আলহামদুলিল্লাহ, শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এক বিশেষ ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে, যেটা আমাদের অনেকেই এটার সাথে জড়িয়ে গেছেন বা অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, এক্ষেত্রে একজন মুসলিম বা মুমিনের করণীয়, বা আমরা সহজে বলতে পারি যে বিপদ আপদ একজন মুসলিমের জন্য কিভাবে নিয়ামত হতে পারে, আজকে আমরা সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা মুসিবত শব্দটা বলি, আসলে মুসিবত শব্দটা একটা আরবি শব্দ, যদিও আমাদের মাঝে বহুল প্রচলিত, কিন্তু শব্দটা আরবি শব্দ। মুসিবত বলতে বোঝায় যে কোনো জিনিস সঠিক স্থানে পৌঁছা, যে কোনো জিনিস যদি সঠিক স্থানে পৌঁছে চলে যায় তাকে বলা হয় মুসিবত বলা হয়। তা আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে বিপদের সাথে সঠিক স্থানে পৌঁছার মিলটা কোথায়, কেন এটাকে মুসিবত তাহলে কেন বলা হচ্ছে? এটার সাথে মূলত আমাদের একটা আকীদার বিশ্বাসের প্রশ্ন জড়িত। আমাদের এটা মুমিন হিসাবে আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে অমুক বিপদটা অমুক ব্যক্তির কাছে পৌঁছবে, অমুক সময় গিয়ে পৌঁছবে, অমুক ব্যক্তি অমুক বিপদের সম্মুখীন হবে। তো এই যে প্রত্যেকটা বিপদ, এটা আমাদের সঠিক জায়গায় পৌঁছে। এটা এমন হয় না যে একজনের বিপদ অন্যজনের কাছে গিয়ে পৌঁছেছে, একজনের জ্বর অন্যজনের কাছে গিয়ে পৌঁছেছে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যেটা লিখে দিয়েছেন সেটা সঠিক জায়গায় পৌঁছে, এই জন্য একে বলা হয় মুসিবত বলা হয়। এবং একটা হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন্না মা আখতাআকা লাম ইয়াকুন লিউসিবাক। হাদিসটা খুব সুন্দর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে যেটা পৌঁছেনি, তুমি যেটা পাওনি, যেটা তুমি অর্জন করতে পারোনি, লাম ইয়াকুন লিউসিবাক, এটা আসলে তোমার পাবার ছিল না। এটা তুমি হাজার চেষ্টা করলেও পেতে না, কারণ এটা তোমার তাকদীরে নেই। তো এটা এই যে আমাদের অনেক সময় আমরা চেষ্টা করার পরে দেখা গেল ব্যর্থ হয়ে যাই, অনেক কিছু করার পরে আমরা যখন না পাই তখন আরও আমাদের মনে হয় যেন বিপদ বেড়ে গেছে, আমরা তখন একদম দুমড়ে মুচড়ে যাই, হতাশ হয়ে পড়ি। তো আমাদের এই হাদিস যদি মনে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাছে যেই জিনিসটা পৌঁছেনি, তুমি যেটা পাওনি, আসলে এটা তোমার পাওয়ার ছিল না। এখন এখানে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এরপরে বলছেন ওমা আসাবাক, আর তোমার কাছে যে বিপদ পৌঁছেছে, তুমি যে বিপদের সম্মুখীন হয়েছ, সেটা হোক অর্থনৈতিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে বা যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, বলছে ওমা আসাবাক, যেই বিপদ তোমার কাছে পৌঁছেছে, লাম ইয়াকুন লিইখতিয়াক, আসলে এটা তোমার কাছে পৌঁছবেই, এটা তোমার কাছে ভুল করে আসে। তাহলে এই যে যখন আমরা কোনো বিপদে পড়ব, তখন আমাদের বিশ্বাস থাকতে হবে যে আসলে আমি তো চেষ্টা করেছি, আমি আমার মতো করে
যা পারার তা করেছি, এরপরও যেহেতু বিপদ চলে এসেছে, এটা আসলে আমার তাকদিরেই ছিল, এটা নিয়ে এখন বিচলিত হওয়ার কিছু নাই, বরং এটা মেনে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, বাস এটা যখন আমি মেনে নিব তখন আমার বিপদ অনেকাংশে হালকা হয়ে যাবে। এই যে আমরা বললাম মুসিবত সঠিক জায়গায় পৌঁছে, তার মানে হচ্ছে আমার জীবনে যত বিপদ আসে সবগুলো মূলত আল্লাহ তাআলা আগেই লিখে দিয়েছেন, এই জন্য আসছে, এটা আসলে কি ভুলভাবে আসে নাই। এই জন্য যখন আমি কোনো বিপদের মুখোমুখি হব তখন আমাকে এটাই চিন্তা করতে হবে যে আমি করেছি, আমি চেষ্টা করেছি, এরপরে বিপদ এসেছে, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এখানে আমার কোনো কিছু করার নাই। এখন এটা কেন্দ্রিক যদি আমি হা হুতাশ করি, তবে এটা মূলত তকদিরের প্রতি যে ঈমান আনার দরকার ছিল সেখানে আমার ত্রুটি চলে আসবে। তাহলে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের বিপদগুলো সঠিক জায়গায় পৌঁছেছে, এটা আমার কাছে ভুল করে আসে নাই, এটা আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে। এরপরে আমাদের বিপদ কেন্দ্রিক আরেকটা আমাদের আকীদা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমাদের জীবনে ছোট থেকে বড় পর্যন্ত, ক্ষুদ্র থেকে বিশাল পর্যন্ত যত ধরনের বিপদ আসে সবগুলো তো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে, আল্লাহ তাআলার অনুমতিতে আসে। এই যে বিপদ, এই বিপদ মূলত দেবার ক্ষমতা কোনো মানুষ রাখে না, কোনো মাখলুকের নেই। আমাদের জীবনে যত বিপদ, সব বিপদ মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা চান যে বান্দা বিপদে পড়বে, এজন্যই মূলত আমাদের জীবনে বিপদ আসে। যেমন আল্লাহ তাআলা বলছেন যে ওমা আসাবা মিন মুসিবাহ ইল্লা বিইذনিল্লাহ, তোমাদের জীবনে যে বিপদগুলো আসে সবগুলো আল্লাহ তাআলার অনুমতিতে আসে। এখানে মানুষের কোনো মাখলুকের কোনো হাত থাকে না। এবং অন্য একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট, একদম ছোট সাহাবী, বয়স কত হবে, হয়তো 10 বছর হবে, 8 থেকে 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছু বিষয় উপদেশ দিয়েছেন। তো তার মধ্যে একটা উপদেশ ছিল, তিনি বলছেন ইবনে আব্বাসকে, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাবিজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। ইবনে আব্বাস, ছোট বাচ্চা, শুনে রেখো যে গোটা পৃথিবীর মানুষ যদি তোমার সামান্য উপকার করার জন্য একত্রিত হয়, গোটা পৃথিবীর মানুষ সবাই একত্রিত হয়েছে, একমত হয়েছে তোমার সামান্য উপকার করবে, তো বলছে লাম ইয়ানফাউকা, গোটা পৃথিবীর মানুষ তোমার উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, শুধু ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে এরা মিলে তোমার এতটুকু উপকার করতে পারবে। বুঝা গেছে? পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যদি বলে যে আমার সামান্য উপকার করবে, তবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আসলে কি তারা কেউ নিজ ক্ষমতা বলে আমার বা আপনার উপকার করতে পারবে না। যদি কেউ, অনেকে বলে উপকার তো পাই মানুষের মাধ্যমে, হ্যাঁ পাবেন, এটা হাদিসে বলে দিয়েছে। আল্লাহ তাআলা মূলত এটা লিখে দিয়েছেন যে অমুক বান্দার মাধ্যমে উপকার লাভ করবে। এটা মূলত একটা মাধ্যম। আল্লাহ তাআলা আগে কি করেছেন, মাধ্যম হিসাবে তাকে নির্ধারণ করে দিয়েছেন যে অমুক বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করবেন, উপকার দেবেন। এটা মানুষ মূলত ওই নিজে কি দেয় নাই, আমাকে কথাকে 10 টাকা ধার দিয়েছে, আসলে কি তার নিজ ক্ষমতা বলে দেয় নাই। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আমাকে সে 10 টাকা ধার দেবে, এই জন্য সে আমাকে 10 টাকা ধার দিয়েছে। আমার মাথায় একটা কেউ বোঝ হয়তো মানে নিচু থেকে উঠিয়ে দিয়েছে, এটা মূলত সে নিজে দেয় নাই, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে সে তার মাথায় বোঝটা তুলে দিবে, এই জন্য সে আমার দিয়েছে। বোঝা গেছে? মানে একদম ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র যেই কেউ উপকার করে, এটা মূলত কে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে সে বান্দা তার মাধ্যমে উপকার পাবে। এই জন্য যদি কেউ আমার উপকার করে, তবে প্রথমে আমার কৃতজ্ঞতা করতে হবে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন, তাকে মাধ্যম নির্ধারণ করেছেন বলেই সে আমার উপকার করেছে। এরপরে যার মাধ্যমে আমি উপকার পেলাম তার আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, এটা উচিত। কেউ যদি কারো উপকার করে তবে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে বলছেন যে ওয়াইন ইসতামাউ ওয়ালা ইয়াদুররুক বিশাইইন, বলছে গোটা পৃথিবীর মানুষ যদি
সবাই মিলে যদি তোমার সামান্য ক্ষতি করার জন্য একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, বলছে লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন, গোটা পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা কদ কাতাবাল্লাহু আলাইকা, শুধু ততটুকুই পারবে যতটুকু আল্লাহ লিখে দিয়েছেন যে তারা তোমার ক্ষতি করবে। এই জন্য এই হাদিস থেকে আমাদের সব থেকে বড় পাওয়া হচ্ছে যে বিপদ আপদ ভালো মন্দ সব সময় আমাদের অন্তর জুড়ে থাকবে আল্লাহর কাছে। আমি যখন কোনো বিপদে পড়ব তখন আমাকে এই হাদিস আল্লাহর কাছে পেশ করতে হবে, হে আল্লাহ, তোমার রসুল তা বলেছে গোটা পৃথিবীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আমার কোনো কল্যাণ করতে পারবে না তুমি ছাড়া, একমাত্র তোমার কাছে চাই যে তুমি আমাকে এই বিপদ থেকে উত্তরণ করো, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই বিপদে কেউ কোনো মাখলুক আমার সামান্য উপকার করতে পারবে না তুমি ছাড়া। এই জন্য যখন কোনো এই যে আমাদের অনেক সময় যখন কারো মাধ্যমে ক্ষতি হয় খুব আমরা মানে হতাশ হয়ে যাই, বলি ওই লোকটার আমি কত লাভ করলাম, কত তাকে বন্ধু ভাবলাম, কত তার জন্য অনেক কিছু করলাম, এরপরও সে আমার কি করেছে, ক্ষতি করে দিয়েছে। এটা মূলত কি, এই যে একটা আমাদের মানসিক যাতনা, এই যাতনা থেকে আমাদের এই হাদিসটা আমাদের মুক্তি দিতে পারে। আমরা তখন ভাববো যে আল্লাহ তাআলা মূলত কি তাকে ক্ষতির মাধ্যম হিসাবে নির্ধারণ করেছেন বলেই সে আমার কি করতে পেরেছে, ক্ষতি করতে পেরেছে। এই জন্য এই হাদিসগুলো আমাদের যখন মানসিকভাবে আমরা ভেঙে পড়ব, যখন মনে হবে পৃথিবীতে আমার সব কিছু ছুটে গেছে, তখন মূলত আমাদের এই হাদিসগুলো যদি স্মরণ করি তবে সেই সময় আমাদের মানসিকভাবে আমরা অনেকটাই কি পেতে পারি, আমরা সান্ত্বনা পেতে পারি। এরপরে আমাদের আরেকটা বিশ্বাস রাখতে হবে, আকীদা রাখতে হবে যে আমাদের জীবনে যে বিপদগুলো নেমে আসে, আমাদের জীবনে যে সমস্যাগুলো নেমে আসে, এগুলো মূলত আমার হাতের কামাই, আমার নিজের পাপের ফল হতে পারে, বা আমার নিজের আমি যে অন্যায় করেছি এর প্রতিফল হতে পারে। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ, তোমাদের জীবনে যে বিপদগুলো নেমে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের নিজেদের হাতের কামাই। এরপরে বলছেন ওয়াইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা তোমাদের আরো অনেক অন্যায়গুলো মুছে দেন। এর মানে তোমরা মনে করতে পারবে না বা মনে করো না যে আমার যত অন্যায় আমি সবগুলো ফল পেয়ে গেছি, আসলে এমনটা না। আল্লাহ তাআলা তোমার আরো অনেক অন্যায় মাফ করে দিয়েছেন, অন্যথায় তোমার কি 24 ঘন্টা মানে গোটা জীবন তোমাকে বিপদের মধ্যে থাকতে হতো। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে তোমার অনেক অন্যায় ক্ষমা করে দিয়েছেন, যার ফলে তোমার জীবনের বিপদের পরিমাণ অনেকটা কমে গেছে। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারি? এর থেকে আমরা বুঝতে পারি যখন আমাদের জীবনে কোনো বিপদ আসবে তখন আমাদের একটু পিছনে ফিরা উচিত, আমাদের খুঁজে বের করা উচিত কেন বিপদটা আসে, আমার দ্বারা কোন অন্যায়টা হয়েছে, আমি কার ক্ষতি করেছি, আমি কোন পাপটা করেছি, আমি কোন অবাধ্যতায় জড়িয়েছি। এটা আমাদের পিছনে ফিরে দেখা উচিত এবং এটার কারণটা আমাদের উদ্ঘাটন করা উচিত। কেন আমার জীবনে বিপদ আসলো, তাহলে আমি কি ওই বিপদ থেকে আমি কারণটা উদ্ঘাটন যদি করতে পারি তবে আমি সেখান থেকে তওবা করার সুযোগ পেতে পারি। এটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে যে বিপদগুলো আসে এগুলো মূলত আমার অন্যায়ের কারণে, আমার পাপের কারণে, আমার হাতের নিজের ইনকাম নিজের অর্জনের কারণে আমার জীবনে বিপদ আসতে পারে। তবে এখানে আরেকটা জিনিস আছে, আমাদের জীবনে যে বিপদগুলো আসে এগুলো মূলত আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে এমন বিপদ যেটা আমার পাপের ফলে হয়েছে, শাস্তি স্বরূপ, আযাব স্বরূপ, এটা একটা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করার জন্য বা আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় কি বিপদ দিয়ে থাকেন। এটা আসলে কি না, পাপের কারণে না। এজন্য আমাদের এখানে একটা জিনিস আমরা দেখি যে যখন কেউ বিপদে পড়ে, হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে, তখন আমরা সরাসরি বলে ফেলি এটা তার পাপের ফল। আমরা কি একদম ডিরেক্ট বলে ফেলি এটা তার কি পাপের ফল। এই কথাটা কি পুরোপুরি সত্য নাও হতে পারে। হতে পারে যে অমুক বান্দাকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন
মূলত তার ইমানের পরীক্ষা স্বরূপ। এজন্য আমাদের জীবনে বিপদটা দুইটা কারণ আছে, একটা হচ্ছে আমার শাস্তি, আর একটা হতে পারে আমার আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিতে চাচ্ছেন। এজন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে যত বেশি ঈমানদার, যার ঈমান যত শক্ত, তার জীবনে বিপদের পরিমাণ তত বেশি। যেমন সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, পৃথিবীর মাঝে সব থেকে বেশি বিপদের সম্মুখীন কারা হয়, কারা বেশি জীবনে বিপদের মুখোমুখি হয়? তিনি বললেন আল আম্বিয়াও, সব থেকে বেশি বিপদের মুখোমুখি হন নবীগণ। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যাদের ঈমান যত বেশি সেভাবে তাদের জীবনে বিপদ নেমে আসে। তাহলে এখান থেকে এই যে এখন যদি আমরা বলি যে প্রত্যেকটা বিপদ মানে শাস্তি, আসলে কি হবে তখন? তাহলে আমাদের বলতে হয়তো নবীগণ সব থেকে বেশি হয়তো কি করেছেন, অন্যায় করেছেন বলে তাদের জীবনে সব থেকে বেশি বিপদ। আসলে বিষয়টা তেমন না। আল্লাহ তাআলা অনেক সময় বিভিন্ন কারণে পরীক্ষা স্বরূপ বান্দাকে বিপদ দিয়ে থাকেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পৃথিবীর ভিতরে সব থেকে বেশি বিপদের মুখোমুখি হন নবীগণ, এরপরে যারা ইমানদার তারা, এরপরে যারা ইমানদার তারা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুবতালুর রাজুলু আলা হাসাবি দীনিহি, একজন মানুষের দিন যেমন তার বিপদের পরিমাণ তেমন। ফাইন কানা দীনু সুলবান, যদি তার দিন শক্তিশালী হয়, ইশতাদ্দা বালাউহু, তাহলে তার বিপদের পরিমাণ তত বেশি হয়। এরপর বলছে যদি তার দিন হালকা হয়, তবে তার বিপদের পরিমাণও হালকা হয়ে যায়। এই জন্য একজন মুমিন ব্যক্তি, অনেক সময় বলি আমি এত ভালো মানুষ, আমি এত বেশি ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা করি, এরপরে সব বিপদ আমার জীবনে আসে। আমরা অনেক সময় অভিযোগ করে বসি। এ আসলে অভিযোগ করা কি না, ঠিক না। হতে পারে যে আল্লাহ তাআলা আমাকে বা আপনাকে পরীক্ষা করার জন্য বিপদ দিয়েছেন, এই জন্য বিপদ আমাদেরকে মেনে নিতে হবে, বিপদ আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা মুমিনদের জীবনে তাহলে কেন বিপদ দিলেন এত? এর বেশ কিছু কারণ আছে, এগুলো একটা নিয়ামত, এক একটা নিয়ামত। প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদের জীবনে বিপদ দেন তাদের পাপগুলো মোচন করে দেওয়ার জন্য। তাহলে প্রথম কারণ হলো কি, যখন একজন মুমিনের জীবনে হয়তো পাপ হয়ে গেছে, তার আমল নামে পাপ জমে গেছে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ দেন যাতে করে এই বিপদের মাধ্যমে তার পাপগুলো মোচন হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বিপদ দেন মুমিনদেরকে, মানে তাদেরকে মানে পরিষ্কার করার জন্য। তাদের জীবনে যে অন্যায়গুলো হয়েছে, যে পাপগুলো হয়েছে, আল্লাহ তাআলা সেই পাপগুলো থেকে মুক্ত করার জন্যে এই বান্দাকে বিপদ দিয়ে থাকেন, যাতে সামান্য এই বিপদের মাধ্যমে সে ওই পরকালীন জীবনে বিরাট শাস্তি থেকে বেঁচে যায়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। বান্দার জীবনে যদি কখনো কোনো চিন্তা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার জীবনে যদি কখনো কোনো টেনশন আসে, কোনো চিন্তা আসে, কোনো কষ্ট আসে, কোনো বিপদ আসে, এমনকি যদি তার পায়ে কখনো কাটা বিদ্ধ হয়, কাটা লেগে গেছে, চলতে চলতে কাটা লেগে গেছে, চলতে চলতে কোথায় হোঁচট খেয়েছে, চলতে চলতে খুয়াতে তার একটু আঙ্গুল ফেটে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। বুঝা গেছে? আপনি পরিবারে আপনাকে স্ত্রী কষ্ট দিয়েছে, স্ত্রীর কথায় কষ্ট পেয়েছেন, ছেলের কথায় কষ্ট পেয়েছেন, প্রতিবেশীর কথায় কষ্ট পেয়েছেন, চলতে গিয়ে আপনি পড়ে গেলেন, আপনাকে জ্বর হলো, আপনাকে সর্দি হলো, হয়তো আপনার কোনো অঙ্গে ব্যথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মোচন করে দেন। এটা কি একটা মুমিনের জন্য, এজন্য কি একজন মুমিনের জন্য প্রত্যেকটা বিপদ নিয়ামত আমাদের মনে রাখতে হবে।
একটা মুমিনের জীবনে যত বিপদ আসে, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, যদি সে নেকির আশা করতে পারে, তবে এই নিয়ামত হয়ে যায় তার এই বিপদটা। কারণ এর মাধ্যমে তার কি হয়ে গেছে? পাপ মোচন হয়ে গেছে। এরপরে বিপদ আল্লাহ তাআলা দেন দুনিয়াতে এবং পরকালে বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য। যারা মুমিন বান্দা তাদের জীবনে বিপদ আসে, এর মাধ্যমে তার দুনিয়াতেও মর্যাদা বাড়ে, কি পরকালে মর্যাদা বাড়ে। আল্লাহ তাআলা অনেক সময় বান্দার তকদিরে লিখে দেন যে এই বান্দা জান্নাতে চলে যাবে, সে জাহান্নাম থেকে মুক্ত হবে বা জান্নাতের একটা ভালো জায়গায় পৌঁছবে। কিন্তু এই বান্দার আমল দ্বারা সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কিনা সম্ভব না, বা সেই একটা মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছাও সম্ভব না, কারণ সে আমলে তেমন অগ্রসর না। তখন আল্লাহ তাআলা দেখেন যে এভাবে তার মৃত্যু দিলে সে তার ওই তকদিরে ফয়সালাকৃত জায়গা তার পক্ষে পৌঁছা সম্ভব না। তখন আল্লাহ তাআলা তার জীবনে বিপদ দিতে থাকে, এতে করে তার গুনাহগুলো কি হচ্ছে? মাফ হচ্ছে, এতে করে তার নেকি বাড়ছে। তখন আল্লাহ তাআলা এই যে তাকে কষ্টে ফেলে তাকে বিপদে দিয়ে আল্লাহ তাআলা কি করেন? তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অন্যথায় হতো কি, বান্দা কি হতো, যদি এভাবে রেখে দেওয়া হতো তবে তার আমলের যে অবস্থা, এই বান্দা কোথায়? জাহান্নামে চলে যেত। তখন আল্লাহ তাআলা দেখেন যে এটা পরকালে এটা তার জন্য ক্ষতিকর ভাবে রেখে দাও। তখন আল্লাহ তাআলা তার জীবনে বিপদ দেন, যাতে করে বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে। এজন্য আমাদের বিপদে আমাদের কি থাকতে হবে? খুশি থাকতে হবে। বিপদ আমাদের, মুমিন কখনো বিপদে ভেঙে পড়ে না, মুমিন কখনো বিপদকে বিপদ মনে করে না। এরপরে আল্লাহ তাআলা অনেক সময় বিপদ দেন কারা প্রকৃত মুমিন এদেরকে বাছাই করার জন্য। আল্লাহ তাআলা বিপদ দেন, এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা বাছাই করে নেন যে কারা আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, কারা আমার সত্যিকার বান্দা, কারা আমার সবসময় আমার সুখে দুঃখে বিপদে আপদে ভালো মন্দ সবসময় কারা আমাকে ভালোবাসে। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মানুষকে বিপদ দেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের পরীক্ষা করি কখনো ক্ষুধা দিয়ে, কখনো পরীক্ষা করি তোমাদের সম্পদকে নষ্ট করে দিয়ে, তোমাদের পরীক্ষা করি কখনো তোমাদের দৈহিক বিপদ দিয়ে, যাতে করে আমি বুঝতে পারি কে তোমাদের মধ্যে ধৈর্য ধারণ করে, কে বিপদে পড়ে আমাকে মেনে নেয়। এটা দেখার জন্য আমি তোমাদের জীবনে কি দিয়ে থাকি? বিপদ দিয়ে থাকি। এই জন্য যদি বিপদ আপনি ভেঙে পড়েন, বিপদে যদি বলে আল্লাহ তাআলা আমাকেই দেখে, অন্য কাউকে দেখেন, আমার জীবনে শুধু বিপদ, তবে জানতে হবে আপনি পরীক্ষা কি গেছেন? হেরে গেছেন। আল্লাহ যে যাচাই করতে চেয়েছেন আপনি প্রকৃত মুমিনদার ইমানদার কিনা, আপনি সেখানে কি খেয়েছেন? ফেল করেছেন। এই জন্য আমাদের আল্লাহ তাআলা কখনো বিপদ দেন যাতে করে আমরা বিপদে পড়ে আল্লাহ তাআলাকে না ভুলে, এটা দেখার জন্য, এটা যাচাই বাছাই করার জন্য। এই জন্য বিপদে পড়লে যদি আমি ভুলে যাই তবে জানতে হবে কি এটা আমার জন্য এই বিপদ ক্ষতিকর, এই বিপদ আমার নিয়ামত না, বরং এই বিপদ আমার কি হয়ে গেছে? যে আমরা প্রথমে বললাম না, বিপদ দুই প্রকার, একটা শাস্তি স্বরূপ, এটা আমার জীবনের জন্য এটা কি? শাস্তি। এই জন্য বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এখন আমরা যদি বিপদে পড়ি তাহলে আমরা কোন বিষয়গুলো আমাদের করণীয় কি, বা আমরা কি করলে আমাদের বিপদটা তুচ্ছ হতে পারে? তো তার মধ্যে প্রথম আমাদের মাধ্যম হলো আমাদের বিশ্বাস করতে হবে যে বিপদ যত বড় প্রতিদান তত বড়। আমি যখন বিপদে পড়ে যাব তখন আমি বিশ্বাস করব আমার এই বিপদটা বড়, আমি পরকালে কি পাবো? এটার বিনিময়ে বড় প্রতিফল পাবো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, বিপদ যত বড় হবে আল্লাহ তাআলা পরকালে বান্দাকে তার প্রতিদান তত বেশি বড় দিবেন। এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা হাব্বা কওমান ইবতালাহুম। শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ দেন। বুঝা গেছে? তাহলে যখন আমি বিপদে পড়ব তখন মনে করতে হবে যে আমরা অনেকেই বলি
যেটা বললাম না যে যখন একজন মানুষ কোনো জীবনে বিপদে পড়েনি, বলে আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেছেন বলে আমার জীবনে কোনো বিপদ না। আমরা এটা বেশিরভাগ বলি, আল্লাহ আমাকে খুব ভালোবাসেন, আমার জীবনে কোনো কি নেই, বিপদ না। আসলে আল্লাহ তাআলা আপনাকে হয়তো কি ভালোবাসেন, কারণ আল্লাহ রাসূল বলছেন যে বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তাকে আল্লাহ কি দেন, বিপদ দেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, কেউ যদি বিপদে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারে, বলে আমি মেনে নিলাম, আল্লাহ তাআলা দিয়েছেন, বাস আমি এতে খুশি। আল্লাহ বলছে ফালাহুর রিদা, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর কারো প্রতি যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান, এই বান্দার কখনো কোথায় যাবে না, জান্নাতে যাবে না। কারণ জান্নাতে প্রবেশের শর্ত হলো কি, আল্লাহর তার প্রতি সন্তুষ্ট থাকা। তো আল্লাহ তাআলা রাসূল বলছেন যে কেউ যদি বিপদে পড়ার পরে বিপদকে মেনে নেয়, বিপদে উচ্চবাচ্য না করে, নালিশ না করে, বলছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এরপরে বলছেন যে ওয়ামান সাখিতা ফালাহু সাখাতু, কেউ যদি বিপদে পড়ে আল্লাহর প্রতি কুধারণা রাখে, আল্লাহর প্রতি বিদ্বেষ রাখে, আল্লাহর প্রতি ভালোবাসায় ভাটা পড়ে, ফালাহু সাখাতু, আল্লাহ তাআলাও তার প্রতি ক্রোধান্বিত হন, আল্লাহ তাআলাও তাকে ঘৃণা করেন। এজন্য আমাদের বিপদ তখন নিয়ামত হবে যখন আমি বিপদে পড়ে বলবো যে আল্লাহ তাআলা তুমি আমাকে যে বিপদ দিয়েছো আমি সেই বিপদ মেনে নিয়েছি। যদি আমি কথা বলতে পারি তবে আল্লাহ তাআলা আমার প্রতি কি হবেন, সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দা নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে। এই হলো আমাদের প্রথম কাজ, মানে বিপদে পড়লেই কি বলা যে আল্লাহ আমি কি করলাম, বিপদটাকে মেনে নিয়েছি। এরপরে আমাদের যখন বিপদে পড়ব তখন আমাদের দ্বিতীয় কাজ হবে এটা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা আমাকে এই বিপদের মাধ্যমে পরকালে শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েছেন। আমাদের কি বিশ্বাস করতে হবে যে বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, আমাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, আল্লাহ যদি কোনো বান্দার ভালো চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতেই বিপদ দিয়ে দেন। মানে একে আর পরকালে আল্লাহ তাআলা কি দিবেন না, শাস্তি দিবেন না। কারণ আমাদের দুনিয়াতে বিপদ কতদিন থাকে, হয়তো 1 বছর থাকলো, যত বড় বিপদই হোক আল্লাহ তাআলা একটা বিশেষ অনুগ্রহ যে বান্দা আস্তে আস্তে সেই বিপদের কথা কি যায়, ভুলে যায়। এটা একটা অনুগ্রহ, ভুলে যাওয়াটা আল্লাহ তাআলা একটা কি অনুগ্রহ। আমি আপনি যত বড়ই বিপদে পড়েন, এটার শোক কতদিন থাকে, হাজারো বড় বিপদ হলে শোক থাকবে আপনার কি সর্বোচ্চ হয়তো কতদিন থাকবে, 1 বছর থাকেই না মানুষের শোক। তো যত বড় বিপদ হোক আপনি কি কিছুদিনের ব্যবধান আপনি কি যাচ্ছেন, সেই বিপদ থেকে পরিপূর্ণভাবে আপনি বেঁচে যাচ্ছেন, মানিয়ে নিতে পারছেন, আমি সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছেন। আর যদি এই বিপদ না দিয়ে যদি আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দিতেন, তবে আপনি কি এই যে জাহান্নামে যাওয়ার পরে কতদিন সেই জাহান্নামে পুড়তেন, এটা আমাদের আজও কি অজানা। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দার যখন আল্লাহ তাআলা কল্যাণ চান তখন বান্দাকে দুনিয়াতে বিপদ দিয়েই বান্দাকে একদম পরিষ্কার করে ফেলেন, একদম পাপ মুক্ত করে ফেলেন, এবং কি পাপ মুক্ত অবস্থা তাকে আল্লাহ তাআলা পরকালে নিয়ে যান। এরপরে বলছেন ওয়াইদা আরাদা বিআবদিহি আশ-শাররা, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ক্ষতি চান, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার অপকার চান, আমসাকা আনহু বিদামবিহি, আল্লাহ তাআলা দুনিয়াতে তার পাপের কারণে কোনো বিপদ দেন না, হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা পরকালে কিয়ামতের দিন তাকে একদম পরিপূর্ণ শাস্তি দিয়ে দেন। তখন বুঝা গেছে। এই জন্য আমাদের জীবনে যে বিপদগুলো আসবে এগুলো আমাদের মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে চেয়েছেন আমি যেন এই দুনিয়ার ক্ষণিক সময়ের বিপদের মাধ্যমে পরকালের চিরস্থায়ী বিপদ থেকে আমি বেঁচে যাই। এই জন্য এটা আমাদের বিশ্বাস করতে হবে যে এই বিপদ মানে কি আমার পরকাল থেকে জাহান্নাম থেকে মুক্তির একটা মাধ্যম হয়ে গেছে, এটা আমার একটা নিয়ামত, জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম বা উপকরণ। এরপরে যখন আমাদের বিপদ আসবে, আল্লাহ তাআলা অনেক সময় বিপদ দেন
ছোট বিপদ দেন বড় বিপদ থেকে বাঁচানোর জন্য। দুনিয়াতেই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য কি করেন, অনেক সময় ছোট বিপদ দেন। আমরা অনেকেই ভাবি বিপদ আসলে ভাই এটাকে আমার হয়তো সবথেকে বড় বিপদ। আসলে দেখা গেছে কি আমার আরও একটা বড় বিপদ ছিল, আল্লাহ তাআলা ওই বড় বিপদ থেকে বাঁচানোর জন্য একটা ছোট বিপদ দিয়েছে। আমরা দুনিয়াতে মানে আমাদের খুব এই যে আমাদের সামান্য চোখ দিয়ে আমরা এটা ভাবি যে এটা হয়তো আমার জন্য সবথেকে বড় বিপদ হবে। আসলে কি একটা কি ছিল, বড় বিপদ ছিল। যেমন এটা আমরা একটা উদাহরণ দিতে পারি, এই যে কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা যে আপনার বিমান বিধ্বস্ত হলো, সেখানে মনে হয় 260 জন যাত্রী মারা গেছে। ওখানে একজন মহিলা একটা কি ছিল, যাত্রী ছিল, যে বিমান ফেল করেছিল। সে বিমান ওখানে গিয়ে বলেছিল যারা মানে গেটে ছিল যে আমাদের যাওয়ার সুযোগ দেন, আমার কি ওই আমেরিকাতে আমার যে চাকরিটা বাতিল হয়ে যাবে না বুঝতে পারলে। তো বলছে না, তোমার টাইম শেষ হয়ে যায়, তোমাকে অনুমতি দেওয়া হবে। পরে বিমান কি হলো, নষ্ট হলো, ওই যাত্রীকে গেছে বুঝে গেছে। তাহলে সেটাকে কি ভেবেছিল, বিপদ ভেবেছিল। কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, এই একটা বিপদের মাধ্যমে কি আর একটা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছে। এই জন্য অনেক সময় কি হয়, আল্লাহ তাআলা দেখেন এই বান্দার সামনে বড় বিপদ, অনেক বড় বিপদ, তখন আল্লাহ কি একটা ছোট বিপদ দিয়ে ওই বড় বিপদ থেকে তাকে কি করে দেন, রক্ষা করে দেন। তাহলে এটা আমাদের ভাবতে হবে যে আল্লাহ তাআলা হয়তো কি করেছেন, এই সামান্য বিপদ দিয়ে আমাকে আর একটা বড় বিপদ থেকে রক্ষা করেছেন। যদি আমরা এগুলো বিশ্বাস করতে পারি তবে আমাদের জীবনে বিপদ কি হবে, তুচ্ছ হবে। এরপর আমাদের আর একটা দায়িত্ব হচ্ছে, যখন কোনো বিপদে পড়ব তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। এরপর আর একটা দোয়া আছে, দোয়াটা আমি বলছি। তো এই যে ইন্না লিল্লাহ, এটা আমরা মনে করি এটা মরার দোয়া মনে করি, আসলে মরার দোয়া না, এটা কি ছোটোখাটো যে কোনো বিপদের দোয়া। আল্লাহ তাআলা বলছেন যখন তাদের কাছে কোনো বিপদ আসে তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা কি আমার গোটা জীবনটা আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ মানে কি আমার গোটা জীবনটা কার জন্য, আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি এই যে বিপদে অন্য কারো দিকে না গিয়ে আমি তোমার কাছে ফিরে যাচ্ছি। এই অর্থটা কি, হে আল্লাহ আমি অন্য কারো কাছে যাই নাই, আমি কোনো মানুষের কাছে যাইনি, বিপদে পড়ে কারো কাছে হাত পাতিনি, কোনো পীরের কাছে যাই নাই, কারো কাছে আমি ধর্ণা দেইনি। হে আল্লাহ তোমার কাছে ফিরে যাচ্ছি, তুমি আমার বিপদে আমাকে কি করো, তোমার কাছে নিয়ে নাও, তুমি আমাকে যে আমার বিপদ থেকে রক্ষা করো। এই জন্য আমাদের প্রথমে কি বলতে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারো কাছে কোনো বিপদ পৌঁছে এরপরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, কি বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা, ওয়াখলুফ লি খায়রান মিনহা। যদি এই বিপদে যদি এই দোয়াটা কেউ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বিপদে সে যা হারিয়েছে তার তুলনায় উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে দিবেন। বোঝা গেছে? যদি কেউ দোয়াটা পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিপদে যা সে হারিয়েছে কি করবে, তার তুলনায় আল্লাহ তাআলা তাকে কি করবেন, উত্তম জিনিস দিবেন। এটা একটা কাহিনীও আছে, একজন মহিলা উম্মে সালাবা, তার স্বামী মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটা পড়ো, উত্তম জিনিস পাবা। এই মহিলা মানতে নারাজ, আবু সালামার থেকে ভালো মানুষ পৃথিবীতে নাই, আমার স্বামীর থেকে ভালো মানুষ নাই, এই দোয়া আমার পড়েই কি হবে, এর থেকে আমি ভালো মানুষ পাবো না। তারপরও তিনি কি করলেন, এই দোয়াটা পাঠ করলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা কি করলেন, তার বিবাহের ব্যবস্থা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো এই জন্য যদি কেউ বিশ্বাস রাখতে পারে এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দিবেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, যা হারিয়েছে তার তুলনায় আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দিবেন। এই জন্য আমরা কি পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রান মিনহা, এই দোয়াটা যদি কেউ পড়ে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তাকে আরও উত্তম জিনিস দিবেন যা সে হারিয়েছে। আল্লাহ আমাদের এই বিষয়গুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা আলোচনা শেষ করে ফেলে আরও কিছু হালকা কথা বলে ফেলি। তো এখানে আমাদের বিপদের সময় আমরা দেখতে পাই যে মানুষ 3 শ্রেণী হয়ে যায়। আমরা বিপদের সময় মানুষকে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে যারা বিপদে পড়লেই আল্লাহর বিরুদ্ধে নালিশ করে, এমনকি কুফরি কথা বলে, যেন বলে আমি আল্লাহ আমার জীবনে এই বিপদ আসে, ধৈর্য ধারণ করতে পারে। এই বিপদ মূলত তার জন্য নিয়ামত হয় না, বরং কি হয়, অবস্থা ভেদে
এই অবস্থার কারণে মানুষ কি কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে। মানুষে ধরেন কথার কথা আল্লাহ আমাকেই দেখে, মানে এটা আল্লাহর কাছে চ্যালেঞ্জ যে আল্লাহ তুমি এই বিপদটা দিয়ে কী করো নাই, অন্যায় করেছো, আমার সাথে এই বিপদটা যাই না, তোমার এই নির্ধারণ ভুল, আসলে আমি কি এটা ভুল হয়েছে আমার ওপরে, তুমি এটা কি অন্যায় করেছো। এটা যার এই যখন আমি নালিশ করি তখন এটার ফলাফল এটাই দাঁড়ায় আমার কি নেই, তাকদীরের প্রতি পূর্ণ আস্থা নাই, আল্লাহর যে ফাইসালা নির্ধারণ এটার প্রতি আমার কি নেই, মেনে নিতে আমি পারছি না। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করছে, আল্লাহ তুমি এই বিপদটা দিয়ে আমার ওপরে কি করেছো, জুলুম করেছো। এই জন্য যদি কেউ বিপদে একদম মানে যা ইচ্ছা তাই বলে, মূলত সে কি আল্লাহ তাআলার প্রতি সে নালিশ করছে, যার ফলে তার নেকি হবেই না। এই বিপদ তার জন্য কোনো কল্যাণ তো আনেইনি, বরং কি হবে, অনেক সময় গুনাহ তো হবেই, এমনকি মানুষের কথাবার্তার কারণে অনেক সময় কী হয়ে যেতে পারে, তার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এটা বলা হারাম। এ ধরনের কি বিপদে একজন মুমিন একদম অধৈর্য হয়ে যাওয়াটা, এটা হচ্ছে একজন মুমিনের জন্য হারাম, এটা করতেই পারে না সে। দ্বিতীয় হচ্ছে সে নিজেকে স্বাভাবিক রাখে, মানে কোনো কিছু বলে না, কিছুই করে না, মানে ধৈর্য, সহজ কথা কি ধৈর্য ধারণ করে। ঠিক আছে আমি কি করলাম, ধৈর্য ধারণ করলাম, মানে সে কোনো কিছু বলে না, সে নিজেকে ধৈর্য ধারণ করে। এই যে ধৈর্য ধারণ করাটা ওয়াজিব, যেমন নামাজ পড়া যেমন ওয়াজিব, বিপদে কি করা, এই ধৈর্য ধারণ করাটা ওয়াজিব। যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে তবে কি হবে, অবশ্যই তার নেকি হবে। এই যে আমরা বললাম নিয়ামত, বললাম না যে ইমানদারের জন্য কি হয়, নিয়ামত হয়। এই মূলত কি যখন সে ধৈর্য ধারণ করতে পারে তখন বিপদটা তার জন্য কি হয়ে যায়, নিয়ামত হয়ে যায়, সে নেকি পায়, গুনাহ মাফ হয়ে যায়, আরও যে ফজিলতগুলো বললাম সে ফজিলত পায়। তৃতীয় অবস্থা হচ্ছে বিপদে পড়ার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ তাআলার কি করা, কৃতজ্ঞতা জ্ঞাপন, বল আল্লাহ তাআলা তুমি যা দিয়েছ আমি মেনে নিলাম, তোমার আমি শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ এটা আমার জন্য কি নিয়ামত, তুমি আমার রব, অবশ্য আমার তুমি কল্যাণ চাও, আমার তখনও তুমি কি চাও না, অকল্যাণ চাও না। সে কি করে, আল্লাহ তাআলা আরও বেশি কৃতজ্ঞতা করে। যদি কেউ কৃতজ্ঞতা করতে পারে, যেটা আমরা হাদিসে বললাম যে আল্লাহ তাআলা তার প্রতি কী হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যান, তখন আল্লাহ তাআলা তাকে কোথায় দেয়, সন্তুষ্ট মানে সে জান্নাতে চলে যায়। এজন্য আমাদের যদি কি প্রথম স্তর তো হারাম, ধৈর্য হারা, এটা কি হারাম, অবশ্যই হারাম, গুনাহ হবে, ঈমান হানি হতে পারে। অবশ্যই কমপক্ষে আমাদের কি করতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এবং সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহ তাআলার বিপদে প্রশংসা করা। কারণ আপনি ধরেন বিপদে পড়লেন, মানে প্রশংসা না করে আপনি যদি কি করেন, চিল্লা ফাল্লা করে লাভটা কি আপনার? যদি আপনি অধৈর্য হন তাহলে এখানে আপনার ক্ষতি, অনেকগুলো ক্ষতি আছে। একত আপনি নেকি থেকে বঞ্চিত হয়েছেন, তৃতীয়ত গুনাহ হয়েছে, তৃতীয়ত আপনার এটা ঈমানহীন হয়ে যেতে পারেন, চতুর্থত যে মানুষ যত টেনশন করে, চিন্তা করে, এক চিন্তা আরও অন্য চিন্তাকে নিয়ে আসে। মানুষ চিন্তা যখন করতে থাকে কি চিন্তা থেকে মুক্ত হতে পারে না, বরং সে অসুস্থ হয়ে যায়, সে শারীরিকভাবে আরও কি বিপর্যস্ত হয়ে যায়। এই জন্য এটা আরও ক্ষতিকর, দুনিয়াতেও ক্ষতিকর, পরকালেও ক্ষতিকর। বরং কথার কথা, আপনি একটা ধরনের যে স্যান্ডেল জুতা ধরনের চোর জুতা নিয়ে পালিয়ে গেল, কথার কথা, এখন আপনি গালিগুলাজ করে তারা কী করবেন, লাভ আছে? গালিগুলাজ করলে কেউ জুতা ফিরে আসবে? বরং আপনার মুখটা নষ্ট হচ্ছে, গুনাহ হচ্ছে, এবং আপনি টেনশন বাড়ছে। আপনি তো বলতেন যাক গেছে, আর তো কিছু করার নেই, আমি মেনে নিলাম। তাহলে এই যে মেনে নিলাম যে বললো, তার কি কোনো ক্ষতি হয়েছে? আর যে গালি দিয়েছে তার কি কোনো লাভ হয়েছে? লাভ তো হয়নি। তাহলে এই জন্য কি আমাদেরকে এটা লাভ নাই, টেনশন করে ধৈর্য হারা হয়ে কোনোই লাভ নেই, বরং কি সব মানে সম্পূর্ণই ক্ষতি। বরং এই সময় একজন বুদ্ধিমান ব্যক্তির, ইমানদার ব্যক্তির কাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ আমি মেনে নিলাম, আমি তোমার প্রশংসা জ্ঞাপন করছি, তাহলে এটা কি হয়ে গেছে, আমার আপনার জন্য নিয়ামতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদের সময় আল্লাহ তাআলা শুকরিয়া করা তৌফিক দান করা। আমিন।